আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সে দেশে এবং দেশের বাইরে থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল, দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে। আমার স্যারের নাম হচ্ছে কাজী আবুল স্যার। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে রেপসিড অয়েল কেক। তো রেপসিড অয়েল কেক এর আগে যারা গত কিছুদিন আগে কিন্তু আমি বলছিলাম যে রেপসিডের কিন্তু মোটামুটি দাম কমছে। আপনারা রেপসিডগুলো স্টক করেন, বিশেষ করে বড় বড় যারা খামারি আছে। আমি কিন্তু বারবার আপনাদের বলছিলাম যে রেপসিডের দাম কমছে, আপনারা অলরেডি কিনে রাখেন, রেপসিডের দাম খুব দ্রুত বেড়ে যাবে। তো এই কথাও সত্যি হয়েছে। গত বৃহস্পতি 2 সপ্তাহ আগে যেটা দাম বাড়লো সেটা হলো যে আগে ডলার রেট ছিল 110 টাকা। তো 2 সপ্তাহ আগে বাংলাদেশ গভর্নমেন্ট বা আমাদের যে ডলারের যারা দায়িত্বে আছে বা এটা নিয়ে কাজ করতেছে ব্যাংকের যারা লোকজন, তো এটা 110 টাকা থেকে 117 টাকা করা হয়েছে। তার মানে ডলার প্রতি 60 টাকা অলরেডি বেড়ে গেছে। এটা তখন অটোমেটিকলি আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে থেকে যত মাল আমরা এলসি করে নিয়ে আসি, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এর ইফেক্টটা পড়ছে। তো এখন যে রেপসিডের দাম বা সয়াবিন মিল, তারপরে হলো এক কথা হলো ইম্পোর্টের যে সকল ডিডিজিএস, এখন কিন্তু এগুলোর দাম পার কেজিতে 3 থেকে 4 টাকা বৃদ্ধি পাবে, 3 থেকে 4 টাকা। তো অতএব এখন যে বর্তমান রেপসিডের দামটা আছে এই দামটাই কিন্তু কম। এখন ডলার রেট বৃদ্ধি হওয়ার পরেও যেটা রেট এইটাই কিন্তু কম। এখন কেউ যদি মনে করেন রেজাল্ট ভাই আরও দাম কমবে কিনা, না ভাই, এখন দাম কমার কোনো সুযোগ নাই। এখন এটা চাহিদার উপরে দামটা বৃদ্ধি পাবে, চাহিদার উপরে। আমি বলতে গেলাম চাহিদার উপর কিভাবে দাম বৃদ্ধি পাবে, দেখেন ব্যবসা কিন্তু ব্যবসায়ীরা যারা, তারা কিন্তু একটা চান্সে থাকে বা একটা সময়ের অপেক্ষা থাকে, কোন সময়টা দামটা বৃদ্ধি হবে আমরা ওই সময়টা স্টক করি, ওই সময়টা মালটা চাহিদা যখন বৃদ্ধি হবে তখন আমরা দামটা বাড়াই নিতে পারবো। তো এখন রেপসিটের দাম আসলে কখন বাড়বে, আরও দাম বাড়বে, কিন্তু রেপসিটের বর্তমান যে রেট আছে সেখান থেকে আরও দাম বাড়বে, এটাই স্বাভাবিক। কারণ কখন দাম বাড়বে, রেপসিটের দামটা তখনই দাম বাড়বে যখন আমাদের চাহিদা বাড়বে। তার চাহিদা কখন আর বাড়বে, এখন কিন্তু গোটা বাংলাদেশে এই মুহূর্তে অনাবৃষ্টি, খুব বৃষ্টি কোনো জায়গায় যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল এখন পর্যন্ত কিন্তু হয়নি। যারা মাছ চাষের থেকে জড়িত আছে তারা কিন্তু প্রত্যেকেই এই বিষয়টা জানেন এবং বুঝতেছেন। এই অচিরেই আমাদের যখন বন্যা বা বর্ষা শুরু হয়ে যাবে তখন কিন্তু এই রেপসিটের দাম, এখন যে পরিমাণ চাহিদা, যদি আমরা 1 টনের চাহিদা থাকে সাপোজ এটা বুক জন্মের জন্য, তখন কিন্তু আরও 100 টনের চাহিদা বাড়বে। তো 100 টন যখন চাহিদা বাড়বে তখন অটোমেটিকলি তখন কিন্তু যারা সেলার বা যারা সাপ্লায়ার তারা কিন্তু ওই পারের লোক বলেন, ইন্ডিয়ান লোক, তারাও কিন্তু রেটটা বার করে দেবে। এটা তো ডলারের সঙ্গে কোনো নাই, সাক্ষাৎ নাই। তারা ব্যবসা প্রফিটটা বেশি করবে। সারা বছর ওই ব্যবসা তারা করছে, তার দেখা গেলো যে ওই সময়টার দামটা বাড়ায় নিয়ে ব্যবসাটা আরও ভালো করবে। যার কারণে আমি গোটা বাংলাদেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার ফলোয়ার আছেন, আমার গ্রুপে যারা আছেন দেশপ্রেম অ্যাগ্রো ফার্মে, সবার কাছে রিকোয়েস্ট থাকবে বর্তমান যে দামটা আমি দিচ্ছি বা যে দামটা পাচ্ছেন খুচরা লেভেলে হোক আর আপনারা পাইকারি বলতে একদম পোর্ট থেকে যারা নিচ্ছেন, যেই দামটা নিচ্ছেন এইটাই কম, এর কমার আর কোনো সুযোগ নেই, কমানো যাবেও না, বৃদ্ধি দাম পারবে। দেখা গেলো যে আপনার বর্ষা আসলেই মাছ খাওয়া শুরু হলে দেখবেন যে এখনো অনেক পুকুরের পোনা পড়ে আছে কিন্তু পোনা বিক্রি হচ্ছে না। তার কারণটা কি, পুকুরে পানি নেই, পোনা কোথায় ছাড়বো। আমার নিজেরও পুকুরে পোনা আছে কিন্তু আমি দিতে পারতেছি না, একটাই কারণে আমার পুকুরে এখন পানির লেয়ারটা চলে গেছে, ওই পরিমাণ পানি আসেনি। পানি আসলে তারপর দিয়ে দিব পুকুরে যখন দেব তখন এটা দাম বৃদ্ধি খাবে বেশি, তখন পুকুরে খাবারটা বেশি লাগবে। তো রেপসিড অয়েল কেক অনেকেই বারবার বলছি, তারপর আরেকবার একটু বলে দিই রেপসিড অয়েল কেকটা কি। রেপসিড অয়েলের ক্যানোলিয়া একটা ভ্যারাইটি, যেটা কানাডিয়ান ভ্যারাইটি, এটা ইন্ডিয়ানরা করে চাষ করে। এটা সরিষারই একই সেম জাত। সরিষাটা হচ্ছে আমাদের দেশীয় যে সরিষা, বিভিন্ন যে সরিষাটা আছে, যে সরিষার দানাটার মধ্যে আমাদের দেশীয় সেটা হলো শ্বাসটা কম থাকে এবং চামড়াটা অনেক বেশি ভারী থাকে। আর ক্যানোলা অয়েলটার এর শ্বাসটা অনেক বেশি থাকে, চামড়াটা অনেক বেশি পাতল থাকে। আর দুইটাই সরিষা, এটা ক্যানোলা অয়েল, ওটা হলো আমাদের দেশি তো এইটার প্রসেসিং সিস্টেমটা আলাদা। বাংলাদেশে যে সকল মিল বা কারখানা আছে, রেপসিডটার যেটা প্রসেসিং, এটা বাংলাদেশের কোনো কোম্পানি প্রসেসিংটা করে না।
মিথাহেল অ্যালকোহেল দিয়ে যে ধৌত করার পরে এর যে ক্ষতিকারক দ্রাবকগুলো বের হওয়ার পরে এর ড্রাইনেস এবং প্রোটিন দুইটাই হাই লেভেল হয়ে যায়। এর তখন ড্রাইনেসটা মোটামুটি একদম পর্যায়ে চলে যায়, যা 1 থেকে 1.5 বছর বা 1 বছর পর অনায়াসে সংরক্ষণ করা যায়, একদম তেল নাই বলতেই চলে। আর সেটা হলো যে আর প্রোটিন লেভেলটা আসে আমাদের 36%। তো প্রোটিন লেভেল যেহেতু 36%-এর ড্রাই যখন চলে যায়, মাছ গ্যাস চলে যায়, তাহলে অনায়াসে আমরা এটাকে মাছে, গরুতে, পোলট্রিতে এটা ব্যবহার করি এবং হচ্ছে। এটার একটু দাম বৃদ্ধি হওয়ার কারণ কিন্তু মূল ব্যাপারটা পোলট্রিটা কিন্তু আগে রেপশিট আপনারা ব্যবহার করতো না, এখন তারা কিন্তু 5 থেকে 10% পোলট্রিতে কিন্তু দিচ্ছে। অর্থাৎ আমি বলতেছি কাদের কথা, যারা বড় বড় ফ্যাক্টরি আছে, আমি কিন্তু তাদের কথাগুলো বলতেছি। তারা কিন্তু অলরেডি এখন 5 থেকে 10% কস্ট কমার জন্য এটা ব্যবহার করতেছে। ব্যবহার করার কারণেই এর দামটা আরেকটা বৃদ্ধি হওয়ার কারণে এটাও একটা সবচেয়ে বড় কাজ করতেছে, ভূমিকা কাজ করতেছে। তো অতএব আমরা যারা চাষি, যাদের আমাদের বছরে 50 টন, 100 টন, 1000 টন লাগে, বিশেষ করে আপনারা এখন রেপশিটটা স্টক করে ফেলেন। আর ডিওরবিটা কয়েকদিন পরে করেন, এখনও ঠিকঠাক মতো ধান ওঠে নেই বা দামও কমে নেই এখনও। ডিওরবিটা আরও 15 দিন পরে আপনারা স্টক করেন, তাহলে আপনারা এখান থেকে ডিওরবিটার দামটা কমে। এখন বর্তমান যে ডিওরবির দাম আছে সেটার দামটা অনেক অনেক বেশি, মানে তুলনামূলকভাবে বেশি। তবে যেটা লাগবে সেটাই কিনেন, ডিওরবিটা কয়েকদিন পরে কিনেন। এখন আপনারা কিনবেন রেপসিড অয়েল কেকটা স্টক করেন, সয়াবিন মিলটা স্টক করুন, এই দুইটা, এবং ডিডিজিএস যেটা আছে এটা। ফিশ মিল কিছু যারা আসতো ফিশ মিলতে, কিছু ফিশ মিল কিনে রাখেন প্রায় 2-4-5 মাসের জন্য। আপনারা কিছু ফিশ মিল বলতে ডাইরেক্ট শুটকি নিতে পারেন, অথবা 3-4 মাসের জন্য আপনারা ডাইরেক্ট ড্রাই যেটা আছে ড্রাই নিতে পারবেন। তা আশা করি আমার কাছে ফিশ মিল যেটা একটা আমি রংপুরে করছি, যে সারা বছরেই দিতে পারবো, এরকম একটা আমি করে ফেলছি, সমাধান করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ আমার যেটা বর্তমানে যাচ্ছে, ফিশ মিলটা যাচ্ছে মোটামুটি 44% আপনারা ফিশ মিল পাবেন আশা করি। তো সবাই ভালো থাকেন, দেশের বাইরে যারা আছেন সবারই আমরা দোয়া করব, এবং যে কাজটা করবো সেটা হলো যে সবাইকে হেল্প করবো। আমার যে গ্রুপে আছে আপনারা, আমি বলে দিই, আপনাদের যদি কারো কোনো প্রবলেম হয় মাছের, ওই গ্রুপে আপনারা পোস্ট করবেন। পোস্ট করলে কি আমাদের গ্রুপের, আমার গ্রুপ আছে, স্যারের গ্রুপ আছে প্রকৃতি নির্ভর, যদি ওখানে না দিতে পারেন তাহলে আমার গ্রুপে দিবেন। আমি যতটা পারদক্ষ করব, চেষ্টা করবো আপনার প্রশ্নগুলো সলভ বা সমাধান করার জন্য। না বললে তো আমরা বড় গ্রুপ থেকে ইনশাল্লাহ নেবো, যেহেতু আমি প্রোডাক্ট নিয়ে কাজ করি, ওখানে বেশি কাজ করার সুযোগ থাকে না সলভ করার জন্য বা সমাধান। তারপরেও যদি আমার পক্ষে সম্ভব হয় ইনশাল্লাহ আমি দিয়ে দিব, তবে না হওয়ার কিছু নেই, প্রত্যেকটারই সমাধান আছে। তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার যদি লাগে আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। সবাই গ্রুপে পোস্ট করবেন, আমার গ্রুপে পোস্ট করলেই আমি জিনিসটা মাথায় আসবে, বা যদি নাও দেখি তারপর আপনারা ফোন দিয়ে আমার বলবেন, যেটা স্ক্রিন নম্বর আছে এটা বলবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা।